ছোট্ট ঝুপড়ি ঘরে ৩ মা মেয়ের জীবন। খেয়ে না খেয়ে কোনো মতে দিন পার করছেন তারা। ভাত খাবো, মাংস দিয়ে ভাত খাবো, খাওয়া হয় না, কেনার মতন সামর্থ্য নাই। মা কাছে বলবো, মা শুনলে আরো বেশি কষ্ট পাবে, সেজন্য মাকে বলা হয় না। ঘরে দরজা নেই, চারদিকে ভাঙাচোরা দেয়াল, ঝড় বৃষ্টিতে আতঙ্ক ভর করে। এ কি জীবন নাকি সংগ্রাম? আমি তো বাবার মুখে দেখিনি, চিনতেও পারি না। এমন ঝুপড়ি ঘরে থেকেও নিজেদের লেখাপড়া কষ্ট করে চালিয়ে যাচ্ছেন তারা। স্বামী পরিত্যক্তা এক মা তার 2 কন্যা সন্তানকে নিয়ে করছেন এমনই এক সংগ্রাম। একদিকে অভাব, অন্যদিকে সন্তানদের ভবিষ্যৎ। আমি 2টা মেয়ে নিয়ে অনেক বছর ধরে আসিছি। আমার খোঁজ খবর স্বামী তো অনেক দিন আগে ফেলে দিছে। কখনো কপালে খাবার জোটে, আবার কখনো ঠিকমতো খাবার জোটে না। মাংস খাওয়ার স্বপ্ন তো দূরেরই কথা। আল্লাহ সমত যেটুক চালায়, এক সময় ভাত থাকে না, আরেক সময় টাকা থাকে, তা বাজার করতে পারি না। অনেক পরিশ্রমের মধ্যে আমি মেয়েকে খাবার রোজগার করে এনে দেই। প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে যায় 17 বছর বয়সী জান্নাতুল আর 13 বছর বয়সী পূর্ণিমা। প্রায় ক্ষুধার তাড়নায় ক্লাসে মনোযোগ হারায় তারা। খুবই কষ্ট পায়, বড় হচ্ছি। প্রতিদিন কলেজে যাই, দুপুরে খাওয়া হয় না, খুবই ক্ষুধা লাগে। ক্ষুধা লাগার কারণে আমি ক্লাসে মনোযোগ হতে পারি না। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের মধুপুর গ্রামের স্বামী পরিত্যক্তা নারী রাশেদা। স্বামী না থাকায় সবকিছু একাই সামলাচ্ছেন তিনি। আমার বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, বেড়া নাই, আমার কোনো রকমের পরিস্থিতি নাই। মেয়েগারে লেখাপড়ার টেবিল নাই, কে অনেক কষ্ট পাবে মেয়েগারে চলা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রতিদিন 7 মাইল পায়ে হেঁটে অন্যের বাড়িতে কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন রাশেদা। মানুষের কাজ করে মেয়েগারে রোজগার চালায়। 2 মেয়ের মুখে 3 বেলা খাবার পৌঁছানোই যেন তার সবচেয়ে বড় কষ্টের কাজ। তবু মাথার ঘাম পায়ে ফেলে বাবার ভূমিকাও পালন করছেন এ অসহায় নারী। আমাদের ঘর নেই, পড়ার টেবিল নেই, দরজা নেই। আমার মা মানুষের বাড়ি কাজ করে 2 বোনকে চলায়, পড়ালেখার খরচ দেয়। সমাজে বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাশেদা। হয়তো 2 সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারবেন তিনি। আপনারা সবাই মিলে যদি আমার মেয়েগারে একটা ঘর দিয়ে দিতেন, একটা টেবিল দিয়ে দিতেন, তাহলে আমার মেয়েগারে সুবিধা হতো। আর ঘরের ব্যবস্থা বেশি সহযোগিতা করে দিবে। দেশের সবাই যদি আমার মেয়ের পাশে দাঁড়াইতো, তাহলে আমার মেয়েগারে ঠিক মতো লেখাপড়া খরচ দিতে সুবিধা হতো। আমি মেয়েগারে মানুষ করতে পারতাম।